আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। তো দেখতে, দেখতে আমাদের এখানে ধান লাগানোর কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। অনেকে ধান লাগিয়েও ফেলছে। আমাদের এই জমিটা অন্য মানুষের হাতে ছিল প্রায় ২ বছর। মানে আমরা কট রেখেছিলাম আরকি। তো এবার আমরা জমিটা খুলছি। তো এখানে আমরা ধান চাষ করব। এজন্য আমরা এখানে মানে খৈল দিব প্রথমত। আমরা কাদো কিছুটা টিলার আমাদের এখানে মানে করছি, কাদো করে নিয়েছি। এখানে এখন আমরা খৈল দেব। সরষের যে খোল, এটা আমরা ১ মণ খোল আমরা ১ বিঘা ৮ কাঠার জমিতে দেব। তো এই খোলটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের জমিতে যেহেতু অন্য কারো হাতে ছিল, সে ঠিকভাবে যত্ন হয়তো নেয়নি। আর এখন যেহেতু নিজের হাতে চলে আসছে, তো এইজন্য আমরা ভালোভাবে যত্ন নেওয়ার চেষ্টায় আছি। তো এইজন্য আমরা খৈল দেব যাতে ভালোভাবে মাটিটা উর্বরতা আরও বৃদ্ধি পায়। তো এখানে আমরা পাউশ দিয়েছি, জৈব সার যেটাকে বলে, আমরা আঞ্চলিক ভাষায় ওটাকে পাউশ বলে থাকি। তো এই পাউশটাও সঠিকভাবে দিয়েছি। আর এখন আপনারা যেই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা মানে একটা নালা। এই নালাটা আমরা সামনে একটা ছোটখাটো পুকুর করার চিন্তা ভাবনায় আছি। আর করার পদক্ষেপও নেব ইনশাআল্লাহ। আর এখানে আমাদের ঘাসের জমিতে যেসব আমরা আলুগুলো লাগিয়েছিলাম, এই আলুগুলো অনেকটা বড় হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আলুগুলো যখন আমরা তুলব তখন আপনাদের অবশ্যই দেখাবো যে আলুগুলোর কোয়ালিটি কীরকম হবে। আর আমাদের ঘাসের জমিতে ঘাসগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে গ্রোথ এসে গেছে। তো এখানে আমাদের ঘাসগুলো অনেকে কিনে নিতে চাচ্ছে খাওয়ানোর উদ্দেশ্যে। তো আমরা ঘাসগুলো বিক্রি করব না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।